চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অনারা কেন আছেন বলে চট্টগ্রামে বিশাল জনসভায় বক্তব্য শুরু করেন তারেক রহমান। রোববার ২৫ জানুয়ারি দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে জনসমাবেশে হাজির হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সরাসরি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত এই সমাবেশে চট্টগ্রাম বিভাগ জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। মাঠ ও আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, যা সাম্প্রতিক সময়ের চট্টগ্রামের অন্যতম বড় রাজনৈতিক সমাবেশে পরিণত হয়। তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা সরকারের সময়ে দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। আমরা দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য সবসময় অঙ্গীকারবদ্ধ ছিলাম। তারেক রহমান আরও বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে। তাই ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলন এসেছে পরিবর্তনের জন্য। বাংলাদেশের মানুষ চায় নিরাপদ পরিবেশ, নিরাপদ চাকরি, ব্যবসা বাণিজ্য এবং সন্তানদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা সুবিধা। তিনি আরও বলেন, আমাদের এই পরিকল্পনা তরুণ প্রজন্মকে সামনে রেখে তৈরি করা হয়েছে। তারেক রহমান হাত নেড়ে বিশাল জনসভায় নেতাকর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান। এর আগে কঠোর নিরাপত্তায় বেলা ১২:১২টায় তারেক রহমান মঞ্চে ওঠেন। এ সময় করতালিতে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।